আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে কি পার্থক্য এটা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, মুনাফা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মুনাফা মানে সুদ। তোমরা সবাই সুদ শব্দটার সাথে পরিচিত। এই সুদ যে জিনিস, এই মুনাফাও ঠিক সেম জিনিস। এখন দেখো, এই সরল মুনাফা কি, এখন এইটা নিয়ে জানি। তো দেখো, শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলা হয়। প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে তুমি সর্বপ্রথম যে টাকা দিবা, বা এটাকে এইভাবে বলা যায় যে তুমি ধরো ব্যাংকে ১,০০০ টাকা রাখলে, ওই ১,০০০ টাকার উপরই তুমি তুমি মুনাফা পাবা। এখন তোমরা বলবা যে তুমি ১,০০০ টাকা রাখছো, তুমি কি এই টাকা ছাড়া অন্য টাকার উপরে মুনাফা পাইতে পারো? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটাও পাওয়া যায়। সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। সেটা আমরা একটু পরে শিখবো। আগে আমরা সরল মুনাফাটা কি সেটা আমরা শিখে নিই। তো দেখো, কেউ যদি ১০০ টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই ব্যাংক তাকে ৭% হারে সরল মুনাফা দেয়, তবে ১ বছর পর তার মুনাফা হবে ৬০ টাকা, ২ বছর পর ১৪ টাকা, ৩ বছর পর ২১ টাকা। অর্থাৎ প্রতি ১০০ টাকায় প্রতি বছর একই হারে মুনাফা পাবে। এটি হচ্ছে সরল মুনাফা। তো সরল মুনাফা কি দাঁড়ালো? সরল মুনাফা হচ্ছে তুমি যদি ব্যাংকে ১০০ টাকা রাখো, তোমাকে তোমার যদি মুনাফার হার ৭% হয়, তাহলে তোমাকে ব্যাংক প্রত্যেক বছর ওই ১০০ টাকার উপরই ৭% দিবে। মানে তোমার টাকা ১ বছর থাকলেই ব্যাংক তোমাকে ১০০ টাকা, ১ বছর থাকলেই ব্যাংক তোমাকে ৬০ টাকা দিবে। আবার পরে আবার ১ বছর থাকলে তোমাকে ব্যাংক আবার ৬০ টাকা দিবে। এটা হচ্ছে সরল মুনাফা। তো এখন চক্রবৃদ্ধি মুনাফা কি সেটা আমরা শিখব। তো দেখো, চক্রবৃদ্ধি মুনাফাকে বলা যায় সুদের উপর সুদ। তো সরল মুনাফায় আমরা দেখেছি যে যত বছরই সঞ্চয় করা হোক না কেন, শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর মুনাফা নির্ণয় করা হয়। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে প্রতি বছর বা মেয়াদান্তে যে মুনাফা পাওয়া যায় তা পূর্বের মূলধনের সাথে যোগ করে নতুন মূলধন নির্ধারণ করা হয় এবং সেই নতুন মূলধনের উপর পরবর্তী মেয়াদের মুনাফা নির্ণয় করা হয়। প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসাব করা হয় এবং যে সর্বশেষ মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। তোমরা এটুক পড়ার পরে কিছু বুঝছো কি বুঝো নাই আমি জানি না, এটা তোমাদের বইতে আছে। বাট এরপর দেখো কি লিখছি আমি, যে কেউ যদি ১০০ টাকা ব্যাংকে জমা রাখে, ওই ব্যাংক তাকে ৭% হারে চক্রবৃদ্ধি মুনাফা দেয়। এর আগে কি দিছিল? সরল মুনাফা। এবার দিচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তবে ১ বছর পর তার মুনাফা হবে ৬০ টাকা। মানে পরের বছর ১ বছর তুমি টাকা রাখলে সরল মুনাফাও যে কয় টাকা পাবা, চক্রবৃদ্ধি মুনাফাও সে কয় টাকা পাবা। কিন্তু যদি তুমি এই টাকা ১ বছরের বেশি রাখো, পরের বছর এই ৬০ টাকা, তুমি এই যে প্রথম তুমি ব্যাংকে টাকা রাখার পর ১ বছর পর যে তুমি ৬০ টাকা মুনাফা পাচ্ছ, পরের বছর এই ৬০ টাকা তোমার এই ১০০ টাকার সাথে যোগ হবে এবং সেই ১৬০ টাকার উপরে দ্বিতীয় বছর ৭% মুনাফা পাবে। এই ক্ষেত্রে এই ১০০ টাকাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। তো একটা জিনিস দেখো, তুমি যদি সরল মুনাফায় টাকা রাখো, তাইলে তুমি এই ১০০ টাকা ব্যাংকে জমা রাখলে, তুমি ১ বছর টাকা রাখলে ৬০ টাকা মুনাফা পাবা। পরের বছর আবার ওই ১০০ টাকার উপরেই মুনাফা পাবা। কিন্তু যদি চক্রবৃদ্ধি হারে তুমি মুনাফা পাও, তাহলে হবে কি, তুমি প্রথম বছর তো ৬০ টাকা মুনাফা পাইছো, তো এরপরের বছর হবে কি, তোমার এই ৬০ টাকাই ১০০ টাকার সাথে যোগ হবে, তুমি ১৬০ টাকার উপর ৭% মুনাফা পাবা। তো দেখো, যদি ১০০ টাকা ১ বছরের মুনাফা ৬০ টাকা হয়, তাহলে ১ টাকার ১ বছরের মুনাফা এত টাকা। তো ১৬০ টাকার ১ বছরের মুনাফা হচ্ছে ৭.৪৯ টাকা। তো শিক্ষার্থীরা একটা জিনিস দেখো, এটা হচ্ছে দ্বিতীয় বছরের মুনাফার হিসাব। তুমি প্রথম বছরে তো ৬০ টাকা মুনাফা পাইছো, তুমি যদি ১০০ টাকা চক্রবৃদ্ধি হারে রাখো ব্যাংকে ৭% হারে, তো প্রথম বছরে তো তুমি ৬০ টাকাই পাবা। পরের বছরে হবে কি, পরের বছর তোমার এই মুনাফা আর মূলধন মিলে ১৬০ টাকা হলে তুমি পরের বছর এই ১৬০ টাকার উপর ৭% মুনাফা পাবা। বুঝতে পারছো? তো ১৬০ টাকার উপর ৭ বছর, ১৬০ টাকার উপর যদি ৭% মুনাফা পাও, তাহলে সেটা হবে ৭.৪৯ টাকা। বাট তুমি সরল মুনাফায় রাখলে প্রত্যেক বছরই ৬০ টাকাই পাইতে। এখন দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফা এত হইলো, অতএব দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন এই ১০৭ যোগ ৭.৪৯ টাকা সমান ১১৪.৪৯ টাকা। এখন তৃতীয় বছরে যদি সে আবার টাকা, তৃতীয় বছরের তার টাকা ব্যাংকে থাকে, তাহলে সে তৃতীয় বছরে পাবে এই ১১৪.৪৯ টাকার উপর সে ৭% মুনাফা পাবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। আর সরল মুনাফার ক্ষেত্রে সে সবসময় ওই ১০০ টাকা জমা রাখছে, ১০০ টাকার উপরেই সুদ পাতো বা মুনাফা পাইতো। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।